বাবা না, আমার বাবা নাই। আমার মা আছে, পরের বাড়িতে মা কাজ করে। আমার বাবা নাই। বুঝলাম বাবা তোর বাবা নাই, তবে কান্না করো কেন রে বাবা? বাবার কথা মনে পড়লে আমার দুঃখের কথা মনে পড়ে। আমার যদি আজকে বাবা থাকতো, আমার গায়ে একটা চাদর এরকম ভাবে জড়িয়ে দিত। আমার যদি বাবা থাকতো, আমার বাবা গভীর রাত এই শীতের রজনীতে কখনো আমাকে রাস্তায় ফেলে রাখতো না। আমার বাবা আমাকে গড়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিত। আমার বাবা নাই, এই জন্য আমার ঘুম নাই, আমার গায়ে একটা শীতের চাদরও নাই। আমার মা পরের বাড়িতে কাজ করে। বুঝলাম তোর বাবা নাই, মা পরের বাড়িতে কাজ করে। এখানে বসে বসে কেন আল্লাহর কোরআন পড়ো? হুজুর, আমি পাশের এক মাদ্রাসায় লেখাপড়া করি। আমি গরিব ঘরের সন্তান। আমার মা আমাকে হেরিকেন কিনে দিতে পারে না। আজ থেকে 40 বছর আগে বাবা আমরাও একটা হেরিকেনের আলোর মধ্যে 4-5 জন ছেলে ঘুরে ঘুরে লেখাপড়া করতাম। সবার কাছে হেরিকেন ছিল না। আজ থেকে 40 বছর আগে এক ঘরে যদি কপি বাতি জ্বালাইতো, আরো 5 ঘর থেকে, এই ঘর থেকে কপি বাতি জ্বালে আনিত। সব ঘরের মধ্যে গ্যাস লাইট ম্যাচ লাইট ছিল না। কথা বলেন না কেন? আমরাও হেরিকেনের আলোতে একজনের হেরিকেন আরো 5 জন লেখাপড়া করতাম। ছেলেটা কান্না করে আর বলে, আমার বাবা নাই, আমার মা গরিব, আমার মা আমাকে একটা হেরিকেন কিনে দিতে পারে না। প্রতিদিনের তেলে টাকা দেওয়ার মতন মার হাতে কোনো টাকা থাকে না। আমি আরেকজনের হেরিকেনের আলোর মধ্যে পড়ি। রাত্র 9টা বেজে গেছে, যার হেরিকেন ও নিবেয়া ঘুমিয়ে গেছে। আমার সবক এখনো ইয়াদ হয় নাই। আমি 10 পারা কোরআনে হাফেজ। আমি 10 পারা কোরআনে হাফেজ। আমার উস্তাদ আমাকে সবক দিছে 2 পৃষ্ঠা। ফজরের আগে আগে সবক শুনাইতে হবে। বাবা যত হেফজখানা আছে, নতুন সবকটা ফজরের আগে আগে শুনাইতে হয় উস্তাদকে। ফজরের আগে আগে আমাকে সবক শুনাইতে হবে। আমার তো সবক ইয়াদ হয় নাই। আমি কোথায় যাব? পুরা মাদ্রাসা অন্ধকার, কোনো কারেন্টের ব্যবস্থা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। আমি চিন্তা করলাম সবকটা ইয়াদ হয় নাই। আমি যদি ঘুমিয়ে যাই তো আগামী কালকে ওস্তাদ আমাকে মারবে, না হয় আমাকে বকা দিবে। আমি বকাও শুনতে পারবো না, আমি মাইরও খাইতে পারবো না। আমি সবক ইয়াদ না করে আজকে ঘুমাবো না, নিয়ত করলাম। তবে কোথায় যাব, কোন জায়গায় আলোর ব্যবস্থা আছে জানি না। মাদ্রাসা থেকে কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে এসে হাঁটা শুরু করে দিলাম। কোথাও যদি একটা বাতির আলো পাই, ওই বাতির আলোর নিচে বসে বসে আল্লাহর কোরআন পড়বো, আমার সবকটা ইয়াদ করব। হুজুর, আমি কোরআনটা বুকে জড়াইয়া আমি রাস্তা দিয়া হাঁটা শুরু করে দিলাম। এই 3 রাস্তার মাথায় একটা বাতি জ্বলতেছে। আমি এখানে বসে বসে আমার কোরআন শরীফটা মুখস্থ করতেছি। হুজুর, এই হলো আমার ইতিহাস। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই চোখের পানি ছাইরা দিয়া বলে, হে উজির নাজির শোনো, আমাদের টাকা কত ভাবে নষ্ট হয়ে যায়। আর গরিব ঘরের ছেলে সন্তান আল্লাহর কোরআন পড়বে, হেরিকেন কিনতে পারে না, তেল কেনার টাকা নাই, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। চলো এই ছেলেটাকে নিয়ে রাজ দরবারে চলে যাই। রাত্রের প্রোগ্রাম বন্ধ করে দিল। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে নিয়ে রাজ দরবারে চলে গেল। বাইরা আমার, রাজ দরবারে যাওয়ার পরে ছেলেটাকে ভালোভাবে খাবারের ব্যবস্থা করে দিল, বিছনাপত্রের ব্যবস্থা করে দিল। যাও বাবা, আরাম করে একটু ঘুমাও, সকালবেলা তোমার সাথে কথা হবে, তোমাকে বিদায় করে দিব। সকালবেলা ছেলেটাকে ডাক দিয়া বলে, বাবা একটা হেরিকেন কিনতে কয় টাকা লাগে? একটা গরম চাদর কিনতে বাবা কয় টাকা লাগে? একটা জায়নামাজ কিনতে কয় টাকা লাগে? সমস্ত হিসাব করে টাকা দিয়া 1 বছর খানা খাইতে কয় টাকা লাগে? সমস্ত টাকাগুলি হিসাব করে দিয়া ছেলেটার হাতের ভিতরে দিয়া সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে ডাক দিয়া বলে, বাবা আমার দৃঢ় বিশ্বাস এই
এই জমিনে যদি কোনো আল্লাহওয়ালা সন্তান আল্লাহওয়ালা যদি জমিনে থাকে, তোর চাইতে আল্লাহর ওলি আর জমিনে আর একটাও হতে পারে না। যেই সময় মানুষগুলি ঘুমিয়ে থাকে ওই সময় তুই কোরআন তেলাওয়াত করো। এই 8 বছরের ছেলের কোনো জবানের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, হাতের কোনো গুনাহ নাই। নাবালেগ মাসুম বাচ্চা গভীর রাতে উঠে আল্লাহর কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করে। বাবা, এটা যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসারও একই সিস্টেম। ফজরের আগে আগে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় আর চোখের পানি দিয়ে কান্না করে। ভাইরা আমার, তোমরা মনে করছো তোমাদের দান অনুদান দিয়ে মাদ্রাসা চলে? না না, একদল আল্লাহওয়ালাদের চোখের পানি দিয়ে মাদ্রাসা হয়। মুহতামিমের চোখের পানি দিয়া যত পৃথিবীর মাদ্রাসা আছে, আল্লাহওয়ালাদের চোখের পানি দিয়ে আল্লাহ মাদ্রাসা চালায়। চোখের পানি দিয়া এক ছাত্র আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওস্তাদ চোখের পানি দিয়া কান্না দেয়, আল্লাহ গরিব ঘরের সন্তান কোরআনে হাফেজ হইতে চায়, আলেমা বানাইতে চায়, আল্লাহ তুমি কবুল করে নাও। ওই ওস্তাদের চোখের পানি দিয়া আল্লাহর আদালতে ছাত্রটাকে কবুল করায়। বাবার এখানে আর কোনো এলেম নাই, কোনো কালাম নাই, তুমি গভীর রাতে ওস্তাদের কান্নার চোখের পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করাইছেন। সারা বাংলাদেশে যাইতেছি রে বাবা, ওস্তাদের চোখের পানি, আল্লাহওয়ালাদের চোখের পানি। ছেলেটাকে বলে, বাবা তুই বড় আল্লাহওয়ালা সন্তান, দৃঢ় বিশ্বাস। আজকে বহু বছর যাবত আল্লাহর দরবারে বলতেছিলাম, আল্লাহ 2টা দোয়া, আমার মনের বেদনা 2টা দোয়া আল্লাহ কবুল করে নাও। আজকে 10-12 বছর আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ এখনো মনের আশাটা পূরণ করে নাই। আমার দৃঢ় বিশ্বাস, আমার পক্ষ থেকে বাবা তুই যদি আল্লাহর আদালতে হাত উঠাও, তোর হাতকে আল্লাহ ফেরত দিবে না, তোর মনের দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। আমার পক্ষ থেকে 2টা দোয়া করবি নি রে বাবা। ছেলেটা ডাক দিয়া বলে, সুলতান কি দোয়া করতে হবে? 1 নম্বর দোয়া হলো আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ নবীর দিদার একটু স্বপ্নে আমাকে দেখে দাও, নবীর দিদার একটু স্বপ্নে দেখে দাও। 1 নম্বর। 2 নম্বর দোয়া করতেছিলাম, আল্লাহ এই জমিনের ভিতরে আল্লাহওয়ালা কারা, কে আল্লাহওয়ালা তোমার কাছে বড় পছন্দ, আল্লাহওয়ালার ঠিকানা আমাকে একটু দেখে দাও। 1 নম্বরে নবীর দিদার দাও, 2 নম্বরে আল্লাহওয়ালার ঠিকানা একটু দেখে দাও। আল্লাহওয়ালার সোহবতে মরণ পর্যন্ত চলবো। এরে বাবা, 2টা দোয়া কবুল হয় নাই, আগামীকালকে তুই আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করবি। ছেলেটা প্রতিদিনের ন্যায় গভীর রাত্রে উঠাই যা, হাত উঠানোর আগে আগে চোখের পানি পড়তেছে। আয় আল্লাহ, আমার বাবা নাই, বাবার ভূমিকা পালন করে আমাকে একটা চাদর কিনে দিছে, আমাকে হেরিকেন কিনে দিছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দিছে। আল্লাহ তোমার বান্দা কি চায় আল্লাহ তুমি জানো। আল্লাহ তোমার বান্দার মনের আশাটা পূরণ করে দাও। গভীর রাত্রে চোখের পানি দিয়া, বাবা চোখের পানির দাম আছে রে যুবক, কোটি টাকা দিয়ে চোখের পানি কিনা যায় না। আল্লাহওয়ালাদের চোখের পানির দাম আছে বাবা। আমাদের বুজুর্গানে দিনরা বলতো, হে স্কুল কলেজ ছেলেরা, স্কুলের শুকনা পাতা উল্টায়া উল্টায়া শুকনা পাতা দেখছো, শুকনা পাতা উল্টায়া তোমরা লেখাপড়া করছো, গভীর রাত্রে আল্লাহওয়ালাদের চোখের ভিজা পাতা দেখো না। গভীর রাত্রে আল্লাহওয়ালাদের চোখের ভিজা পাতা দেখো না। হাত উঠিয়া বলে, আল্লাহ তোমার বান্দা কি চায় আল্লাহ তুমি জানো। 2টা জিনিস চাই আল্লাহ, তোমার নবীর দিদার চাই, আল্লাহওয়ালা ঠিকানা চাই। ছেলেটা মাদ্রাসায় চোখের পানি দিয়ে দোয়া করতেছে। সুলতান মাহমুদ ঘুমে আছে, হঠাৎ করে দেখে যে চক্ষু খুইলা গেছে, মাথার মধ্যে পাগড়ি, চাঁদের মতো সুন্দর সাদা কাপড় পরিধান করা কে যেন সুলতান মাহমুদের দিকে তাকিয়ে আছে। কয়েকবার তাকানোর পরে আবার ফেরত যাইতেছে। সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, কে? এরে আল্লাহর ওলি, কে তুমি এত রাত্রে আমার দিকে তাকাইয়া তুমি চলে যাইতেছ? তোমার ঠিকানা একটু দিয়া যাও। তুমি কে? আমি তোমাকে চিনি না, তোমার ঠিকানা আমাকে একটু বলো। আবার ঘুরে সুলতান মাহমুদের দিকে তাকিয়ে বলতেছে, এরে সুলতান, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে যদি চাও, এরে যুবক, নবীর
সুন্নাত তোমার ঘরে ঢুকাও। এরে সুলতান, আল্লাহওয়ালা হাত উঠাইছে, কোরআনওয়ালা হাত উঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিদার ধরে দেখা দিছে। সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার থেকে আমি আসল খবরটা জানি। যেহেতু দিদার হয়ে গেল, আল্লাহওয়ালা জমিনে কে আমাকে একটু বলে দেন। নবীজি বলেন, এখনো আল্লাহওয়ালা কারা তোমার কি পরিচয় হয় নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে আল্লাহর কোরআন পড়ে এবং পড়ায়, তাদের মতো আল্লাহওয়ালা জমিনে আর হতে পারে না। এরে বাবা, কত টাকা কত মানুষে খায়। বর্তমান জমানায় ছেলের হাতে বড় একটা মোবাইল, মেয়ের হাতে একটা, বাবার হাতে একটা, বিবির হাতে একটা, 4টা মোবাইলের মধ্যে যে টাকাগুলি ইন্টারনেটে ব্যয় হয়, গুনাহ অশ্লীল বেহায়া পড়ার মধ্যে ব্যয় হয়, এর অর্ধেক টাকা যদি কোনো মাদ্রাসা দেয়, একজন হাফেজ আলেম হয়ে বের হয়ে যায়। কথা বলো না কেন? প্রতিদিন ইন্টারনেটে অশ্লীল বেহায়াপনায় যে টাকাগুলি ব্যয় হয়ে যায়, তার অর্ধেক টাকা যদি কোনো মাদ্রাসায় দেওয়া হয়, এই টাকা পয়সা খেয়ে খেয়ে একজন হাফেজা হতে পারে, একজন আলেমা হতে পারে, একজন হাফেজ হতে পারে, একজন আলেম হতে পারে, কোনো সন্দেহ নাই। এরে বাবা, তুমি হাফেজ হইতে পারলা না, তুমি আলেম হইতে পারলা না, একজন হাফেজার রুহানি বাবা হইতে তো পারো, একজন হাফেজ রুহানি বাবা হতে পারো, একজন আলেমের রুহানি বাবা হতে পারো। হেদায়েত পাওয়ার জন্য আসছি রে বাবা, অন্য কোনো উদ্দেশ্য নাই। বলনেওয়ালাও হেদায়েতের মুহতাজ, শুননেওয়ালাও হেদায়েতের মুহতাজ। তবে আল্লাহ হেদায়েত দিবে কাকে জানো? যার মধ্যে কোরআনের আদব আছে, দ্বীনের আদব আছে, আলেমদের আদব আছে। যারা কোরআনকে আদব রক্ষা করে দেখায়, যারা কোরআনের সাথে বেয়াদবি করে না, আদব রক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দেয়। একটা ঘটনা বলতেছি, কোরআন হাদিসের ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের পয়গম্বর, ময়দানে খেলা করার জন্য 3 লক্ষ জাদুঘর, ফেরাউনের 3 লক্ষ জাদুঘর আসছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাপের খেলা মোকাবেলা করার জন্য, হক ও বাতিলের মোকাবেলা। ময়দানে আসার পর আমি ঘটনা বলবো না, আদবটা বুঝানোর জন্য ঘটনা বলতেছি। 3 লক্ষ নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, পয়গম্বরের দুশ্মন, কোরআনের দুশ্মন, পয়গম্বরের সাথে মোকাবেলা করার জন্য ময়দানে আসছে। আর ওই ময়দান থেকে হেদায়েতের মালা পরিধান করে জান্নাতি মানুষ হইয়া আল্লাহ বাড়িতে পাঠাইছে। একই ময়দান থেকে হেদায়েতের মালা গলায় পরাইয়া জান্নাতি মানুষ বানাইয়া আল্লাহ বাড়িতে পাঠাইছে। কিতাবে পাওয়া যায়, ভাইরা আমার, এই লোকগুলি এত তাড়াতাড়ি হেদায়েত পাইলেন কিভাবে? 2টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানের মানুষগুলাকে হেদায়েত দিয়েছে। কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? 2টা কারণে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, তাদেরকে হেদায়েতের মালা তাদের গলায় পরাইয়া দিয়েছে। 1 নম্বরে তাদের পরনে ছিল পয়গম্বরী পোশাক, তাদের লেবাস ছিল পয়গম্বরী লেবাস। এটা আল্লাহ পাকের কাছে বড় মায়া লাগছে, ভালো লাগছে। 2 নম্বরে একটা আদব রক্ষা করছে। ময়দানে আসার পরে তারা জিজ্ঞাসা করতেছে, ওগো পয়গম্বর, আমরা তো মানুষের সংখ্যা বেশি, 3 লক্ষ, তবে জানতে চাই আপনি ময়দানে আগে খেলা দেখাবেন না আমরা আগে খেলা দেখাবো? ওগো পয়গম্বর, আপনি যা বলবেন আপনার কথার উপরে ভিত্তি করে, আপনি যদি বলেন তোমরা দেখাও তাহলে আমরা দেখাবো, আপনি যদি বলেন আমি দেখাবো তাহলে আমরা সকলেই চুপ থাকবো। ওগো পয়গম্বর, আপনি আগে খেলা দেখাবেন না আমরা আগে খেলা দেখাবো? পয়গম্বর বললেন তোমরা আগে খেলা দেখাও। এই যে একটা আদব রক্ষা করছে, এক আদবের কারণে আল্লাহ হেদায়েতের মালা গলায় পরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলো। আজকে ভাইরা আমার, এত বয়ান এত তাফসীর শুনি, কিন্তু আমরা আদব রক্ষা করতে পারি না, বেয়াদবি করি। কোরআনের সাথে বেয়াদবি, তাফসীরের সাথে বেয়াদবি, মাহফিলের সাথে বেয়াদবি। ছোট্ট একটা কথা বলে যাই, ও রংপুরের মানুষ বাবা, আমি তোমাদেরকে চিনি না, তোমরাও আমাকে তেমন চিনো না। জেনে রাখো, আজকে এখানে ওয়াজ মাহফিল, ঘরের থেকে বের হয়ে আসছো, আমি মাহফিলে যাই। তোমার বিবি জানে তুমি ময়দানে মাহফিলে গেছো, কিন্তু মাহফিলের নাম দিয়া আসছো, মাহফিলের নাম দিয়ে আইসা
তুমি চার দোকানে আড্ডা দিতেছ, পানের দোকানে আড্ডা দিতেছ, রাস্তায় রাস্তায় ঘুরতেছ, পুরীর দোকানে আড্ডা দিতেছ। আমি বলবো আজকের রাত্রের জন্য এটা মাহফিল তাফসিরের সাথে বেয়াদবি। কথা বলো না কেন? তাফসিরের নাম দিয়ে আইসা রাস্তায় রাস্তায় ঘুরো, চার দোকানে আড্ডা দাও, এটা কোরআনের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, তাফসিরের সাথে বেয়াদবি। এমন কেউ যদি বেয়াদবি করে, আমরা কিতাবে পড়ছি বা আদব বা খোদা, বেয়াদব বে খোদা, যে আদব রক্ষা করতে পারে আল্লাহ পাকের রহমত পায়, আল্লাহ পাকের রহমতের মালিক হয়ে গেলে আল্লাহর থেকে হেদায়েত পায়। আর যে বেয়াদবি করে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়, আর যে আল্লাহর রহমত থেকে মাহরুম হয় আল্লাহর হেদায়েত থেকেও মাহরুম হয়ে যায়। এ আল্লাহ পাকের কোরআনের সাথে আদব রক্ষা করো, আলেমদের সাথে আদব রক্ষা করো। এক আদব রক্ষা করছে আল্লাহ পাক ওই জমানার সবচেয়ে বড় ওলি বানায়া দিছে। বেশিরে হাফি রহমাতুল্লাহ আলাইহির কথা কিতাবে আলেমরা বর্ণনা করেন। বাইরা আমার, বেশিরে হাফি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া নেশা খায়া রাস্তা দিয়া যায়, হঠাৎ করে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা জোরে বলেন, আরো জোরে বলেন, বলেন বলেন বলেন, সবাই বলেন। নেকি কামাই করতে মনে চায় না? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, পরকালে কিসের খেলা হবে? নেকির খেলা। কিচ্ছু যাবে না দুনিয়া। কেউ যদি বিসমিল্লাহ একবার পরে 190টা নেকি আল্লাহ তার আমল নামায় সাথে সাথে দান করে। 190 টাকা নিয়ে বাড়িতে যাইবা, 190 নেকি নিয়ে যাও। টাকা দিয়া শুধু ইহকালের এক বেলার নাস্তা হবে, এক নেকি দিয়া পরকালের পুরা জীবনটা জান্নাতি হয়ে যাইতে বলে। বলো না কেন? বিসমিল্লাহ বললে কমপক্ষে 190টা নেকি। ভাইরা আমার, নেশাখোর কাগজের মধ্যে বিসমিল্লাহ দেখছেন, যদিও নেশাখোর আল্লাহর কালামের এরকম ভাবে পরিচয়, আল্লাহর কালামের মহাব্বত অন্তরে ছিল, কাগজটাকে উঠাইয়া মুখের মধ্যে নিয়ে একটা চুমু খাইলেন, কপালে লাগাইলেন, আল্লাহর কোরআনের সাথে আদব রক্ষা করলেন, মন দিয়ে ভালোবাসলেন। বিবিকে নিয়ে বলে, বিবি আল্লাহর কোরআনের আয়াত ঘরে রেখে দাও। আল্লাহু আকবার। ওই জবানার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছে, রে কুতুবউদ্দিন, ওই যে বেশিরে হাফি আমার কোরআনের আয়াতকে সম্মান করছে, কোরআনকে সম্মান করছে, আমি আল্লাহ তার নামটা ওলিদের খাতায় উঠিয়ে দিলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বেশিরে হাফির বাড়ির দরজায় ফজরের পরে যা ডাক দেয়, এরে বেশির, বশির আহমদ ঘরে আসুনি? বিবি ডাক দেয়া বলে, শোনো গো শোনো, কে যেন তোমাকে ডাকতেছে। কয়, কে ডাকতেছে? বিবি যে দেখে একজন হুজুর, একজন আলেম ডাকতেছে, স্বামীকে ডাইকা দিছে, যাও তুমি দরজাটা খুলে দাও, কে যেন তোমার দরজা আসছে। দরজা খুইলা দিছে, খুলে দেওয়ার পরে তাকিয়ে দেখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া বলে, ওরে বেশির, আয় আয়, তোর কপালের মধ্যে একটা চুমু খাই। এরে বেশির, তোর কপালটা খুলে গেছে রে বাবা, লটারি লাইগে গেছে, আল্লাহ পাকের আরশে আজমে লটারি লাইগে গেছে রে বাবা। দুনিয়ার জমিনে 10 টাকার লটারি বিক্রি করে লক্ষ টাকার পুরস্কার আছে, যদি লাইগা যায়, যদি লাইগা যায়। হাজার হাজার লটারি বিক্রি করে, কিন্তু হাজার হাজার কাগজের মধ্যে লটারি থাকে না, পুরস্কার একটা কাগজের মধ্যে থাকে। কয়টা জোরে বলেন? একটা কাগজের মধ্যে পুরস্কার আছে, হাজার হাজার কাগজে কোনো পুরস্কার নাই। তবে একটা যদি লাইগা যায়, কপালটা বড় খইলা যায়। তো দ্রুপ বাবারে আমার, মোমেনদের নেকির মধ্যে পরকাল আছে, এই প্রত্যেকটা নেকির মধ্যে জান্নাত আছে। তবে একটা নেকি যদি লাইগা যায়, পরকালের দরজা খইলা যায়, জান্নাতের যাওয়ার জন্য আসান হয়ে যায় বাবা। এই জন্য নেকি যত বড় কামাই করো, এর বিশেষ
আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কপালটা খুইলা দিছে, আল্লাহ তোর নাম ওরিদের খাতায় আল্লাহ নামটা উঠিয়া দিছে। এখন তো বাবা আদব রক্ষা করতে পারি না, আলেমদের কোনো আদব নাই, আলেমদের কোনো আদব নাই, হাফেজদের কোনো আদব নাই। গাড়ির মধ্যে উঠছি, সমস্ত সিট বুক, দুইজন আমাম আছে, যুবক আছে, একজন আলেম গাড়ির মধ্যে উইঠা দাঁড়িয়ে আছে, সিট খালি নাই। দুইজন যুবক দাঁড়ানো, দুইজন আম পাবলিকও দাঁড়ানো, একজন আলেমও দাঁড়ানো, 4-5 জন লোক দাঁড়ানো আছে। আম পাবলিক যুবকরা ডাইনে তাকায় বামে তাকায়, ডাইনে বামে তাকিয়ে যদি কোন রকম একজন মানুষ সিট থেকে উঠে যায়, একটা সিট খালি হয়, আলেম দেখার পরেও মনে এরকম ভাবে লাগে না, মনে হয় আলেমকে ধাক্কা দিয়া ও নিজেই পয়সা যায়। কথা বলে না? এই তো আওয়াজ আসতে, এই তো আমাদের কোরআনের আলোচনা শোনার পরে একটা কোরআনের মায়া, কোরআনের মহাব্বত নাই, রাসূলদের মায়া মহাব্বত অন্তরে নাই, এটা ভাবলো না। আমার পিছনে একজন নায়েবে নবী, যার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করছে, তার সিনাকে আল্লাহ পাক লৌহে মাহফুজ বানাইছে, তার সিনার ভিতরে কোরআন আছে। এই কোরআনওয়ালাকে একটু সম্মান করে আমি বসে দেই, আমি নিজে দাঁড়িয়ে থাকি। 4 দোকানে ঢুকছে নায়েবে নবী, আলেম, ইমাম, খতিব, আমি একটু টুল থেকে উঠে গেলাম, একজন আলেমকে বসতে দিলাম। হুজুর আপনি বসেন, আমি পরে বসবো। হুজুর আপনি আগে বসেন, আমি পরে বসবো। হুজুর আপনি আগে চলেন, আমি পিছনে থাকবো। এমনটা আদব রক্ষা করতে পারি না, যার কারণে আল্লাহ পাক থেকে হেদায়েতও পাই না। এরে বাবা, আল্লাহর কোরআনের কোনো তুলনা নাই। এ বাবা, এখানে যে আল্লাহ পাক আলেমদেরকে বসাইছে, এই দেশে কি আলেম নাই? আছে রে বাবা, আছে। যদি কোরআনের মহাব্বত, কোরআনের সাথে আদব রক্ষা করতে পারো, কোরআনওয়ালার সাথে আদব রক্ষা করতে পারো, আল্লাহ হেদায়েত দিবে। কোরআনওয়ালাকে অসম্মান করবা আর কোরআনের হেদায়েত তুমি কামনা করবা, কখনো সম্ভব না। আলেমকে বেইজ্জতি করবা, আলেমদের সাথে চোখ রাঙা করে কথা বলবা আর ঈমান নিয়ে কবরে যাবা, এটা কখনো সম্ভব না। কারণ যে আল্লাহর থেকে হেদায়েত পাইবা, ওই আল্লাহ তো কোরআনকে সম্মান করার জন্য বলছে, কোরআনওয়ালাকে সম্মান করার জন্য বলছে। নবী বলছে আলেম হও, না হলে আলেমকে সম্মান করো, আলেমের পিতা হও, আলেমের দাদা হও, আলেম ওলামাকে ইজ্জত করো, তাদের সাথে সম্পর্ক রাখো, তাহলে আল্লাহ পাক আলেম ওলামাদের সাথে তোমার জান্নাত, তোমার হাসর করিয়া দিবে। এর যুবক, এত তাফসীর এত বয়ান শোনো রে বাবা, তোমাদের মোবাইলের মধ্যে 200, 250, 300, 400, 500 নাম্বার আছে, আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটা মোবাইলে আছে রে বাবা, কিন্তু দুঃখের বিষয় একজন আলেম মুফতি মুহাদ্দিসের একটা নাম্বার তোদের মোবাইলে নাই। এত তাফসীর শোনার পরে, এত ওয়াজ শোনার পরে কোরআনের মহাব্বত, একজন আলেমকে আমি ভালোবাসি, তার নাম্বার আমার কাছে রাখি। একজন মুফতি সাহেবকে ভালোবাসি আমি, তার নাম্বার আমার মোবাইলে রাখি। কত নেতার নাম্বার রাখছো, কত নেতার ভিজিটিং কার্ড রাখছো। একজন আলেমের ভিজিটিং কার্ড রাখো, রাস্তার থেকে মাসলা জিজ্ঞাসা করে ঈমান নিয়ে বাড়িতে যাইবা। কেন নেতার নাম্বার রাখছো রে বাবা? নেতার থেকে কিছু চাল ডাল পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়। এর যুবক, দুনিয়ার নেতার নাম্বার রাখো, কোনো অসুবিধা নাই। দুনিয়ার সুবিধা ভোগ করার জন্য একদল আল্লাহওয়ালা আছে, এই জমিনে আল্লাহওয়ালা আছে। আলেম ওলামাদেরও একটা কার্ড রাখো, ভিজিটিং কার্ড রাখো, পরিচয় রাখো, পরকালে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। ইহকাল নেতার নাম দিয়া যদি পুলিশের হাত থেকে বাঁচা যায়, আল্লাহওয়ালাদের পরিচয় দিয়া কবর, হাসর, মিজানের হাত থেকে বাঁচা যায়। কথা বলো না কেন? এটা বুঝো, এটা বুঝো না? গোপালগঞ্জের জমিনে একজন নেতা আছে, সারা বাংলাদেশ চিনে। গোপালগঞ্জের জমিনে একজন নেতা আছে, সারা বাংলাদেশ চিনে। নাম কি? শেখ মুজিবুর রহমান। এই কথা কন না কাজ, হ্যাঁ, দলের সুর মুজিবুর রহমান, কথা কয় না। গোপালগঞ্জের নেতার নাম কি? জোরে বলো। ওই গোপালগঞ্জে আরেকজন নেতা আছে, আল্লাহওয়ালা নেতা, ইনি হইলেন দুনিয়ার নেতা। আরেকজন নেতা আছে পরকালের নেতা, যেই নেতার কাছে শেখ মুজিবুর রহমান পর্যন্ত দোয়া নেওয়ার জন্য বসে থাকতেন, মাথাটা ঝুঁকিয়ে দিতেন। যে আল্লাহওয়ালার একটা মাথার মধ্যে ফু নেওয়ার জন্য মাথাটা ঝুঁকিয়ে দিতেন। এক নেতাকে চিনো, ও দলের লোকেরা এক নেতাকে চিনো, আর এক নেতা চিনো না। এটাই দুঃখের বিষয়। এই দলের দাবি, দলের দাবি তুমি দলের নেতাকে চিনো, কোরআনের দাবি, ইমানের দাবি, আখিরাতের নেতাকেও চিনো,
কিন্তু দুঃখের বিষয় এত কোরআন হাদিস শোনো কিন্তু আখিরাত চিনো না, আখিরাতের নেতাও চিনো না। কি নাম? আখিরাতের আরেকজন নেতা আছে, জানো না? কাজ হবে না, মার খাইবা পরকালে। এক নেতাকে, একই জমিনের এক নেতাকে চিনো, আরেক নেতা চিনো না কেন? নাম জানো না কেন? আরেক নেতার নাম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো, কি নাম? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। তবে শোনো, তুমি যেই নেতাকে চিনো আর ওই নেতার এই নেতার ভিতরে পার্থক্য কতটুকু? লক্ষ্য শেখ মুজিবুর রহমানকে যদি এক পাল্লায় উঠে দাও, এক শামসুল হক ফরিদপুরি নেতার সমান ওজন হবে না। আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চিনে। বন্ধুরা আমার, এই জন্য কোরআন দিয়া আল্লাহ পাক মানুষকে আল্লাহ দামি বানাইছেন, কোরআন দিয়া নবীদের দাম আল্লাহ বাড়াইছেন, কোরআনের কারণে সাহাবা ইকরামের দাম আল্লাহ বাড়াইছেন, আবু বকরের দাম বাড়াইছেন, ওমরের দাম বাড়াইছেন, ওসমানের দাম বাড়াইছেন, আলীর দাম বাড়াইছেন। কোরআন দিয়া আল্লাহ আবু হুরায়রার দাম বাড়াইছেন, কোরআন দিয়া হযরত বেলালের দাম আল্লাহ বাড়াইছেন, কোরআন দিয়া হযরত সালমানে ফারসির দাম বাড়াইছেন, কোরআন দিয়া আল্লাহ পাক খাজা মুঈনুদ্দিন চিশতির দাম বাড়াইছেন, কোরআন দিয়া আব্দুল কাদের জিলানীর দাম বাড়াইছেন, কোরআন দিয়া আল্লাহ পাক এরকম ভাবে বড় বড় আল্লাহ ওয়ালাদের দাম বাড়াইছেন। এই কোরআন দিয়া আল্লাহ পাক আলেম ওলামারও দাম বাড়াইছেন। যুবক রে, এই কোরআনের সাথে তুমি লাগো, আল্লাহ পাক তোমারও দাম বাড়াইয়া দিবে। কথা বলার সময় নাই রে বাবা। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, কোরআনকে কত সম্মান করছে, রাজা বাদশারা পর্যন্ত কোরআনকে সম্মান করছে। তবে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চিনে, দুনিয়াদার দুনিয়া চিনে, টাকাওয়ালা টাকাওয়ালা চিনে, মেম্বারে মেম্বার চিনে, কোরআনওয়ালা কোরআনওয়ালাকে চিনে। কথা বলো ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই জমানার একজন শ্রেষ্ঠ ওলি এবং আলেম ছিলেন। তার জীবনে ছোট্ট একটা কথা বলে আমি আমার বয়ান শেষ করব, প্রায় 11টা বাজে। সুলতান মাহমুদ গজনবী দেশের শাসক। মানুষের অবস্থা দেখার জন্য ঘর থেকে বের হয়েছেন। আগের জমানায় রাজা বাদশারা রাত্রেবেলা ঘুমাইতেন না। নিজের শাসনামলে কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কারা কষ্ট করতেছে, রাতের বেলা মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে দেখতেন। আল্লাহর আদালতে যেন আসামি না হইতে হয়। দিনের বেলা রাষ্ট্রীয় কাজ কাম করতেন, আর রাত্রে বেলা নিজের দায়িত্ব পালন করতেন। বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ গভীর রাত্রে বের হইছেন মানুষের অবস্থা দেখার জন্য। হাঁটতে হাঁটতে 3 রাস্তার মাথা, সেখানে যাওয়ার পরে 8 বছরের একটা ছেলে, রাত্র 3টা বাজে, গভীর রাত, কনকনে শীতের রজনী, গায়ের মধ্যে কোনো চাদর নাই, কোনো শীতের পোশাক নাই। 8 বছর বয়সের সন্তান আল্লাহর কোরআন হাতে নিয়া 3 রাস্তার মাথায় সরকারি বাতির নিচে বসে বসে এই গভীর রাত্রে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। সুবহান। গভীর রাত্রে কি তেলাওয়াত করে? আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ঘোড়ার থেকে নেমে গেলেন। ছেলেটাকে যে জিজ্ঞাসা করেন, বাবা এই গভীর রাত পৃথিবীর দিকে তাকাইলে সমস্ত মায়েরা তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে, বাবা তার ছেলে নিয়ে ঘুমাইছে। গাছের ডালের দিকে তাকাইলে পশু পাখি তার এরকম ভাবে বাচ্চা নিয়ে ঘুমিয়ে গেছে। গর্তের দিকে তাকাইলে সাপ বিচ্ছু পিপিলিকা গর্তের মধ্যে লুকিয়ে গেছে। সমস্ত মানুষগুলি ঘুমের মধ্যে আছে। তুমি 8 বছরের সন্তান এই রাস্তার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করো। আমি জানতে চাই, এরে বাবা তোর বাবা কোথায়, তোর মা কোথায়, তোর বাবার ঠিকানা কি? ছেলেটাকে যখন বাবার কথা জিজ্ঞাসা করছে, ছেলেটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছাইরা দিয়া কান্না করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে বাবা আমি তো কান্নার কোনো কথা জিজ্ঞাসা করলাম না, আমি তো তোরে কোনো কষ্টের কথা জিজ্ঞাসা করলাম না, তুই কেন রে কাঁদো রে বাবা? এই ছেলেটা ডাক দিয়া বলে, কে তুমি? এত রাত্রে আমার বাবার কথা জিজ্ঞাসা করো? কেউ যদি আমার বাবার কথা জিজ্ঞাসা করে আমার মনের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আমার বাবা আমার বাবা নাই,
আমার মা আছে, পরের বাড়িতে মা কাজ করে, আমার বাবা নাই। বুঝলাম বাবা তোর বাবা নাই, তবে কান্না করো কেন রে বাবা? কয়, বাবার কথা মনে পড়লে আমার দুঃখের কথা মনে পড়ে। আমার যদি আজকে বাবা থাকতো, আমার গায়ে একটা চাদর এরকম ভাবে জড়িয়ে দিত। আমার যদি বাবা থাকতো, আমার বাবা গভীর রাত এই শীতের রজনীতে কখনো আমাকে রাস্তায় ফেলে রাখতো না। আমার বাবা আমাকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিত। আমার বাবা নাই, এই জন্য আমার ঘুম নাই, আমার গায়ে একটা শীতের চাদরও নাই। আমার মা পরের বাড়িতে কাজ করে। বুঝলাম তোর বাবা নাই, মা পরের বাড়িতে কাজ করে। তো এখানে বসে বসে কেন আল্লাহর কোরআন পড়ো? হুজুর, আমি পাশের এক মাদ্রাসায় লেখাপড়া করি। আমি গরিব ঘরের সন্তান, আমার মা আমাকে হেরিকেন কিনে দিতে পারে না। আজ থেকে 40 বছর আগে বাবা আমরাও একটা হেরিকেনের আলোর মধ্যে 4-5 জন ছেলে ঘুরে ঘুরে লেখাপড়া করতাম। সবার কাছে হেরিকেন ছিল না। আজ থেকে 40 বছর আগে এক ঘরে যদি কপি বাতি জ্বালাইতো, আরো 5 ঘর থেকে, এই ঘর থেকে কপি বাতি জ্বালে আনিত। সব ঘরের মধ্যে গ্যাস লাইট মেস লাইট ছিল না। কথা বলেন না কেন? আমরাও হেরিকেনের আলোতে একজনের হেরিকেন আরো 5 জন লেখাপড়া করতাম। ছেলেটা কান্না করে আর বলে, আমার বাবা নাই, আমার মা গরিব, আমার মা আমাকে একটা হেরিকেন কিনে দিতে পারে না। প্রতিদিনের তেলে টাকা দেওয়ার মতন মার হাতে কোনো টাকা থাকে না। আমি আরেকজনের হেরিকেনের আলোর মধ্যে পড়ি। রাত্র 9টা বেজে গেছে, যার হেরিকেন ও নিবেয়া ঘুমিয়ে গেছে। আমার সবক এখনো ইয়াদ হয় নাই। আমি 10 পারা কোরআনে হাফেজ। আমি 10 পারা কোরআনে হাফেজ। আমার উস্তাদ আমাকে সবক দিছে 2 পৃষ্ঠা। ফজরের আগে আগে সবক শুনাইতে হবে। বাবা যত হেফজখানা আছে, নতুন সবকটা ফজরের আগে আগে শোনাইতে হয় উস্তাদকে। ফজরের আগে আগে আমাকে সবক শোনাইতে হবে। আমার তো সবক ইয়াদ হয় নাই। আমি কোথায় যাব? পুরা মাদ্রাসা অন্ধকার, কোনো কারেন্টের ব্যবস্থা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। আমি চিন্তা করলাম সবকটা ইয়াদ হয় নাই। আমি যদি ঘুমিয়ে যাই তো আগামী কালকে ওস্তাদ আমাকে মারবে, না হয় আমাকে বকা দিবে। আমি বকাও শুনতে পারবো না, আমি মাইরও খাইতে পারবো না। আমি সবক ইয়াদ না করে আজকে ঘুমাবো না, নিয়ত করলাম। তবে কোথায় যাব, কোন জায়গায় আলোর ব্যবস্থা আছে জানি না। মাদ্রাসা থেকে কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়া রাস্তার মধ্যে এসে হাঁটা শুরু করে দিলাম। কোথাও যদি একটা বাতির আলো পাই, ওই বাতির আলোর নিচে বসে বসে আল্লাহর কোরআন পড়বো, আমার সবকটা ইয়াদ করব। হুজুর, আমি কোরআনটা বুকে জড়াইয়া আমি রাস্তা দিয়া হাঁটা শুরু করে দিলাম। এই 3 রাস্তার মাথায় একটা বাতি জ্বলতেছে। আমি এখানে বসে বসে আমার কোরআন শরীফটা মুখস্থ করতেছি। হুজুর, এই হলো আমার ইতিহাস। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই চোখের পানি ছাইরা দিয়া বলে, হে উজির নাজির শোনো, আমাদের টাকা কত ভাবে নষ্ট হয়ে যায়। আর গরিব ঘরের ছেলে সন্তান আল্লাহর কোরআন পড়বে, হেরিকেন কিনতে পারে না, তেল কেনার টাকা নাই। আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। চলো এই ছেলেটাকে নিয়ে রাজ দরবারে চলে যাই। রাত্রের প্রোগ্রাম বন্ধ করে দিল। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে নিয়ে রাজ দরবারে চলে গেল। বাইরা আমার, রাজ দরবারে যাওয়ার পরে ছেলেটাকে ভালোভাবে খাবারের ব্যবস্থা করে দিল, বিছনাপত্রের ব্যবস্থা করে দিল। যাও বাবা, আরাম করে একটু ঘুমাও, সকালবেলা তোমার সাথে কথা হবে, তোমাকে বিদায় করে দিব। সকালবেলা ছেলেটাকে ডাক দিয়া বলে, বাবা একটা হেরিকেন কিনতে কয় টাকা লাগে? একটা গরম চাদর কিনতে বাবা কয় টাকা লাগে? একটা জায়নামাজ কিনতে কয় টাকা লাগে? সমস্ত হিসাব করে টাকা দিয়া 1 বছর খানা খাইতে কয় টাকা লাগে? সমস্ত টাকাগুলি হিসাব করে দিয়া ছেলেটার হাতের ভিতরে দিয়া সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে
ছেলেটাকে ডাক দিয়া বলে, বাবা আমার দৃঢ় বিশ্বাস এই জমিনে যদি কোনো আল্লাহওয়ালা সন্তান আল্লাহওয়ালা যদি জমিনে থাকে, তোর চাইতে আল্লাহর ওলি আর জমিনে আর একটাও হতে পারে না। যেই সময় মানুষগুলি ঘুমিয়ে থাকে ওই সময় তুই কোরআন তেলাওয়াত করো। এই 8 বছরের ছেলের কোনো জবানের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, হাতের কোনো গুনাহ নাই। নাবালেগ মাসুম বাচ্চা গভীর রাত্রে উঠে আল্লাহর কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করে। বাবা এটা যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসারও একই সিস্টেম। ফজরের আগে আগে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় আর চোখের পানি দিয়ে কান্না করে। ভাইরা আমার, তোমরা মনে করছো তোমাদের দান অনুদান দিয়ে মাদ্রাসা চলে? না না, একদল আল্লাহওয়ালাদের চোখের পানি দিয়ে মাদ্রাসা হয়। মুহতামিমের চোখের পানি দিয়া যত পৃথিবীর মাদ্রাসা আছে, আল্লাহওয়ালাদের চোখের পানি দিয়ে আল্লাহ মাদ্রাসা চালায়। চোখের পানি দিয়া এক ছাত্র আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওস্তাদ চোখের পানি দিয়া কান্না দেয়, আল্লাহ গরিব ঘরের সন্তান কোরআনে হাফেজ হইতে চায়, আলেমা বানাইতে চায়, আল্লাহ তুমি কবুল করে নাও। ওই ওস্তাদের চোখের পানি দিয়া আল্লাহর আদালতে ছাত্রটাকে কবুল করায়। বাবার এখানে আর কোনো এলেম নাই, কোনো কালাম নাই, তুমি গভীর রাতে ওস্তাদের কান্নার চোখের পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করাইছেন। সারা বাংলাদেশে যাইতেছি রে বাবা, ওস্তাদের চোখের পানি, আল্লাহওয়ালাদের চোখের পানি। ছেলেটাকে বলে, বাবা তুই বড় আল্লাহওয়ালা সন্তান, দৃঢ় বিশ্বাস। আজকে বহু বছর যাবত আল্লাহর দরবারে বলতেছিলাম, আল্লাহ 2টা দোয়া আমার মনের বেদনা, 2টা দোয়া আল্লাহ কবুল করে নাও। আজকে 10-12 বছর আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ এখনো মনের আশাটা পূরণ করে নাই। আমার দৃঢ় বিশ্বাস আমার পক্ষ থেকে বাবা তুই যদি আল্লাহর আদালতে হাত উঠাও, তোর হাতকে আল্লাহ ফেরত দিবে না, তোর মনের দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। আমার পক্ষ থেকে 2টা দোয়া করবি নি রে বাবা। ছেলেটা ডাক দিয়া বলে, সুলতান কি দোয়া করতে হবে? 1 নম্বর দোয়া হলো আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ নবীর দিদার একটু স্বপ্নে আমাকে দেখিয়ে দাও, নবীর দিদার একটু স্বপ্নে দেখিয়ে দাও। 1 নম্বর। 2 নম্বর দোয়া করতেছিলাম, আল্লাহ এই জমিনের ভিতরে আল্লাহওয়ালা কারা, কে আল্লাহওয়ালা তোমার কাছে বড় পছন্দ, আল্লাহওয়ালার ঠিকানা আমাকে একটু দেখিয়ে দাও। 1 নম্বরে নবীর দিদার দাও, 2 নম্বরে আল্লাহওয়ালার ঠিকানা একটু দেখিয়ে দাও। আল্লাহওয়ালার সোহবতে মরণ পর্যন্ত চলবো। এরে বাবা 2টা দোয়া কবুল হয় নাই, আগামীকালকে তুই আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করবি। ছেলেরা প্রতিদিনের ন্যায় গভীর রাত্রে উঠাই যা, হাত উঠানোর আগে আগে চোখের পানি পড়তেছে। আয় আল্লাহ, আমার বাবা নাই, বাবার ভূমিকা পালন করে আমাকে একটা চাদর কিনে দিছে, আমাকে হেরিকেন কিনে দিছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দিছে। আল্লাহ তোমার বান্দা কি চায় আল্লাহ তুমি জানো। আল্লাহ তোমার বান্দার মনের আশাটা পূরণ করে দাও। গভীর রাত্রে চোখের পানি দিয়া, বাবা চোখের পানির দাম আছে রে যুবক, কোটি টাকা দিয়ে চোখের পানি কিনা যায় না। আল্লাহওয়ালাদের চোখের পানির দাম আছে বাবা। আমাদের বুজুর্গানে দিনরা বলতো, হে স্কুল কলেজ ছেলেরা, স্কুলের শুকনা পাতা উল্টায়া উল্টায়া শুকনা পাতা দেখছো, শুকনা পাতা উল্টায়া তোমরা লেখাপড়া করছো, গভীর রাত্রে আল্লাহওয়ালাদের চোখের ভিজা পাতা দেখো না। গভীর রাত্রে আল্লাহওয়ালাদের চোখের ভিজা পাতা দেখো না। হাত উঠিয়া বলে, আল্লাহ তোমার বান্দা কি চায় আল্লাহ তুমি জানো। 2টা জিনিস চাই আল্লাহ, তোমার নবীর দিদার চাই, আল্লাহওয়ালা ঠিকানা চাই। ছেলেটা মাদ্রাসায় চোখের পানি দিয়ে দোয়া করতেছে। সুলতান মাহমুদ ঘুমে আছে, হঠাৎ করে দেখে যে চক্ষু খুইলা গেছে, মাথার মধ্যে পাগড়ি, চাঁদের মতো সুন্দর সাদা কাপড় পরিধান করা কে যেন সুলতান মাহমুদের দিকে তাকিয়ে আছে। কয়েকবার তাকানোর পরে আবার ফেরত যাইতেছে। সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, কে? এরে আল্লাহর ওলি, কে তুমি এত রাত্রে আমার দিকে তাকাইয়া তুমি চলে যাইতেছ? তোমার ঠিকানা একটু দিয়া যাও, তুমি কে? আমি তোমাকে চিনি না, তোমার ঠিকানা আমাকে একটু বলো। আবার ঘুরে সুলতান মাহমুদের দিকে তাকিয়ে বলতেছে, এরে সুলতান, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে যদি চাও
নবীর সুন্নাত তোমার ঘরে ঢুকাও। এরে সুলতান, আল্লাহওয়ালা হাত উঠাইছে, কোরআনওয়ালা হাত উঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিদার তোরে দেখা দিছে। সুলতান মাহমুদ ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার থেকে আমি আসল খবরটা জানি। যেহেতু দিদার হয়ে গেল, আল্লাহওয়ালা জমিনে কে আমাকে একটু বলে দেন। নবীজি বলেন, এখনো আল্লাহওয়ালা কারা তোমার কি পরিচয় হয় নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে আল্লাহর কোরআন পড়ে এবং পড়ায়, তাদের মতো আল্লাহওয়ালা জমিনে আর হতে পারে না। এরে বাবা, কত টাকা কত মানুষে খায়। বর্তমান জমানায় ছেলের হাতে বড় একটা মোবাইল, মেয়ের হাতে একটা, বাবার হাতে একটা, বিবির হাতে একটা, 4টা মোবাইলের মধ্যে যে টাকাগুলি ইন্টারনেটে ব্যয় হয়, গুনাহ অশ্লীল বেহায়া পড়ার মধ্যে ব্যয় হয়, এর অর্ধেক টাকা যদি কোনো মাদ্রাসা দেয়, একজন হাফেজ আলেম হয়ে বের হয়ে যায়। কথা বলো না কেন? প্রতিদিন ইন্টারনেটে অশ্লীল বেহায়াপনায় যে টাকাগুলি ব্যয় হয়ে যায়, তার অর্ধেক টাকা যদি কোনো মাদ্রাসায় দেওয়া হয়, এই টাকা পয়সা খেয়ে খেয়ে একজন হাফেজা হতে পারে, একজন আলেমা হতে পারে, একজন হাফেজ হতে পারে, একজন আলেম হতে পারে, কোনো সন্দেহ নাই। এরে বাবা, তুমি হাফেজ হইতে পারলা না, তুমি আলেম হইতে পারলা না, একজন হাফেজ আর রুহানি বাবা হইতে তো পারো। একজন হাফেজ রুহানি বাবা হতে পারো, একজন আলেমের রুহানি বাবা হতে পারো। এই জন্য আমার আগের বক্তা মাদ্রাসার জন্য কিছু টাকা পয়সা চাইছে। আমি বেশি কিছু এরকম ভাবে চাইতে পারবো না। হযরত চলে আসছেন, বক্তাও চলে আসছেন, তবে আমি মুসাফির মানুষ, মনটা বড় যদি খুশি হয়, আল্লাহর বান্দার যদি মন কেউ খুশি করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার দিলটাকেও খুশি করে দেয়। এমন কেউ আছো, হুজুর আমি 2000 3000 টাকা দিব নগদ? 1000 টাকা দিবা? কেউর কাছে আছে? আমি জানি না। কার কাছে আছে আমি জানি না। একটু দোয়া করতে পারবো রে বাবা? চোখের পানি কোটি টাকা দিয়া ক্রয় করা যায় না রে বাবা। কেউ আছো?